মুসলিম শব্দটি ইরাকের একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র মসুল থেকে উদ্ভূত। আবার কেউ কেউ মনে করেন দক্ষিণ ভারতে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানির এককালের সদর দপ্তর মসলিপট্টমের সঙ্গে মুসলিম শব্দটি সম্পৃক্ত। পুরাকালে মুসলিমের নাম ছিল গঙ্গাবস্ত্র, গঙ্গাপট্টহী ইত্যাদি। মুসলিম নামটি যে ইউরোপীয়দের দেওয়া সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কেবল ঢাকায় সূক্ষ্মবস্ত্রকেই মুসলিম বলা হতো না। গুজরাট, গোলকুন্ডা ও ভারতের অন্যান্য স্থান থেকে ইউরোপীয়দের আমদানিকৃত যে কোনো সুতিবস্ত্রকেই মুসলিম নামে অভিহিত করা হতো। বাংলার বস্ত্রশিল্পের ঐতিহ্য বেশ প্রাচীন। একসময় বাংলার বস্ত্রশিল্প রোম ও চীন সাম্রাজ্যে রপ্তানি করা হতো। এর উল্লেখ রয়েছে টলেমির ভূগোলে, পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থে এবং প্রাচীন চীনা পরিব্রাজকদের বর্ণনায়। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কোনো কোনো এলাকায় ফুটি নামে এক প্রকার তুলা জন্মাত। এর সুতা থেকে তৈরি হতো সবচেয়ে সূক্ষ্ম মুসলিম বস্ত্র। সবচেয়ে সূক্ষ্ম মসলিনের নাম ছিল মলমল। বিদেশি পর্যটকরা এই মসলিনকে কখনো কখনো মলমল শাহী বা মলমল খাস নামে উল্লেখ করেছেন। এগুলি বেশ দামি। ১৭ শতকে ইউরোপীয় কোম্পানিগুলি বাংলায় এসে বসতি স্থাপন করে। ভাগীরথী নদীর তীরে হুগলির নিকটে তাদের প্রধান বাণিজ্য কুঠি গড়ে ওঠে। ওলন্দাজরা বসতি স্থাপন করে চুঁচুড়ায় এবং পর্তুগিজরা হুগলিতে। ইংরেজরা প্রথমে হুগলিতে কুঠি স্থাপন করে এবং পরে কলকাতায় চলে যায়। আর ফরাসিরা কুঠি প্রতিষ্ঠা করে চন্দননগরে। পূর্বে ইরানি ও আর্মেনীয় ব্যবসায়ীদের মাধ্যমে মুসলিম ইউরোপে পৌঁছাত। কিন্তু বাংলায় ইউরোপীয় কোম্পানির আগমন ও বাণিজ্য কুঠি স্থাপনের সঙ্গে সঙ্গে ঢাকাই মুসলিনের রপ্তানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং মুসলিম ইউরোপের বাজার দখল করে। পলাশির যুদ্ধ এরপর ঢাকার মুসলিম শিল্পে বিপর্যয় নেমে আসে এবং ১৮ শতকের শেষ দিকে ঢাকাই মুসলিনের রপ্তানির পরিমাণ ১৭৪৭ খ্রিস্টাব্দের তুলনায় অর্ধেকে নেমে আসে। ১৯ শতকের মাঝামাঝি সময় ঢাকার মুসলিম উৎপাদন হ্রাস পেয়ে ১০ লক্ষ রুপিতে এসে দাঁড়ায়। ১৩৪৭ সালের দিকে ইবন বতুতা সোনারগাঁও ভ্রমণে আসেন। তিনি এখান থেকে মসলিন কাপড়ে সজ্জিত এক কৃতদাসকে নিয়ে যান। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে প্রায় ৩৫০ ঢাকাই মসলিন শাড়ি সংরক্ষিত আছে। প্রচলিত আছে মসলিন শিল্পীদের আঙুল কেটে দেওয়ার পরে ঢাকাই মসলিন তৈরি বন্ধ হয়ে যায়। খাসনগর নদীর তীরে মসলিন কাপড়ের সুতা টানা দেয়া হতো। কোনো কোনো সময় সুতা ১৭৫ হাত লম্বা হতো। জেমস টেলরের বর্ণনায় দেখা যায় ১ পাউন্ড অর্থাৎ প্রায় আধা সের ওজনের এক নল সুতার দৈর্ঘ্য ছিল প্রায় ২৫০ মাইল।